শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটে তার প্রেক্ষিতে রবিবার সুলেখার মোড় থেকে যাদবপুর থানা পর্যন্ত বাম ও তার সহযোগী দলগুলো প্রতিবাদ মিছিলের আয়োজন করে। যাদবপুর থানায় গিয়ে একটি ছোট্ট সমাবেশও হয়। সেখানে বক্তব্য রাখেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। যখনই রাস্তায় কোনো অ্যাক্সিডেন্ট হয় এই পুলিশ নাটক করে ড্রাইভারদের সামনে নিয়ে গিয়ে চোখ ধরেছে, দেখে না যেসব নেশা করেছিল কিনা। মানে প্রথম কথা হচ্ছে কলকাতা মুখ্যমন্ত্রী ইন্ডোর স্টেডিয়ামে বক্তৃতা করলেন 4 দফা খেলা হবে, আর খেলা শুরু হলো। হাইকোর্টের মধ্যে দাঁড়িয়ে সাংবাদিককে, মহিলা সাংবাদিককে এই তৃণমূলী গুন্ডারা আক্রমণ করলো। নামে আইনজীবী আর এখানে নামে শিক্ষাবিদ। মন্ত্রী হচ্ছেন শিক্ষা দপ্তরের মন্ত্রী। বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক পরিবেশের জন্য, নির্বাচিত ছাত্র সংসদের জন্য, হস্টেলের জন্য, পঠন পাঠনের জন্য, পরীক্ষার জন্য, ক্যাম্পাসিং এর জন্য ছাত্ররা লড়াই করে। তার জন্য নির্বাচিত ছাত্র সংসদের দরকার হয়। গোটা দেশে মোদী সরকার আর এখানে মমতা সরকার নির্বাচিত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করছেন। একটা পুরসভা, পঞ্চায়েত, একটা মাদ্রাসা কমিটি, একটা স্কুল কমিটি, একটা ক্লাব কমিটি, একটা স্পোর্টস কমিটি, একটা কোঅপারেটিভ, কোনোটাতেই সঠিকভাবে নির্বাচন করতে দেন না। নাটক করে এখন নির্বাচনে জাল ব্যাপার, ভোটার লিস্টের ব্যাপার, নির্বাচন কমিশনের ব্যাপার চিৎকার করছেন। অত কথা বলার দরকার নেই। যদি সাহস থাকতো তাহলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো সমস্ত বিশ্ববিদ্যালয়ে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার জন্য নির্বাচিত ছাত্র সংসদের দাবি মেনে নিতে হয়। নির্বাচিত ছাত্র সংসদ থাকলে পুলিশের বেশি দরকার হয় না। কিন্তু যাদবপুরে এ ঘটনা নতুন নয়। এর আগে আপনারা জানেন বিজেপির নেতা কেন্দ্রের মন্ত্রী ছিলেন তৎকালীন, ক্ষমতার দম্ভে এই ক্যাম্পাসের মধ্যে ছাত্রীদেরকে মলেস্ট করেছিল। আমি আবার বলছি, ছাত্রীকে মলেস্ট করেছিল। যাদবপুর থানা কোনো কেস করেনি, তখন তো সে বিজেপি ছিল। মমতা ব্যানার্জি তাকে তৃণমূল করে মন্ত্রী করলেন। মিথ্যাচার করেছিল, আক্রমণ করেছিল। যেভাবে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের মধ্যে, জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের মধ্যে, আলিগড় মুসলিম ইউনিভার্সিটির মধ্যে, বিশ্বভারতীর মধ্যে গণতন্ত্রের ত্রুটি চেপে ধরা হচ্ছে, এইভাবে যাদবপুরে তা বারবার করার চেষ্টা করা হয়েছে। গতকালও আপনারা জানেন ইন্দ্রানুজ যাকে গাড়ি চাপা দেওয়া হলো, সে আগেই বলেছিল আরএসএস, বিজেপি, এবিপি আর তৃণমূলের গুন্ডারা হকি স্টিক নিয়ে, ক্রিকেট ব্যাট নিয়ে তারা ওখানে জড়ো হয়েছিল। মন্ত্রী এসছেন দলের সভা করতে, ছাত্রের সঙ্গে কথা শুনবেন না। ওয়ার্কিং ডেতে তিনি কলেজের কাজ করবেন না, বিশ্ববিদ্যালয়ের কাজ করবেন না, দলের কাজ করবেন। আর মুখ্যমন্ত্রী কর্মসংস্কৃতির কথা বলবেন। আর যখন ক্যাম্পাসে এলেন, মানুষের জানা উচিত, কারণ গতকাল থেকে একটা সেকশন অফ মিডিয়া দালালি করছে, মিথ্যাচার করছে। সবাই না, একটা সেকশন। ছাত্ররা, সমস্ত ছাত্র সংগঠন, শুধু এসএফআই না, বামপন্থী সংগঠনগুলো বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে বলেছিল যে আমরা আলোচনা চাই। গণতন্ত্রে আলোচনা পরিষদ থাকবে না। মন্ত্রীর এত দম্ভ, কিসের দম্ভ? তিনি কেন আলোচনা করলেন না? তিনি কেন স্মারকলিপি নিলেন না? ছাত্ররা কি বলেছিল? ট্রাইপার্টাইট আলোচনা। কেন বলেছিল ট্রাইপার্টাইট? কারণ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলে আমরা তো ইলেকশন করতে চাই, কিন্তু শিক্ষা দপ্তরের অনুমতি নেই, সরকারের অনুমতি নেই। তাহলে কে মিথ্যে বলছে? বিশ্ববিদ্যালয়ের উপাচার্য না উচ্চ শিক্ষা দপ্তর? দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যেত। দ্বিপাক্ষিক বৈঠক হতো ছাত্র, সরকার এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, কিন্তু ওরা রাজি হলেন না। কি কথা বলবেন? কথা বলার মুখ আছে? নাটকে ডায়লগ করতে পারেন, সিনেমায় অভিনয় করতে পারেন, স্ক্রিপ্ট লিখতে পারেন, মন্ত্রী হয়ে ছাত্রদের সম্মুখীন হতে পারেন না। তারপরে কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা বিস্তীর্ণ অঞ্চল থেকে টিএমসি গুন্ডা, মস্তান, তাদেরকে জড়ো করা হয়েছিল। ছাত্ররা যখন বলল কথা বলবো, তখন তাদের উপর হামলা করা হলো, বোতল ছুড়লো। আসলে মদন কল্যাণের লোকেরা বোতল ছাড়া আর কি ছুড়বে? ওদের কাছে বোতল সবসময় রেডিমেড থাকে।
কেন বোতল ছুড়লো? পুলিশ করা কেস করেছে। আজকে এই অপদার্থ পুলিশ কালকে এই ঘটনা পড়ে যাকে ধরেনি, ড্রাইভারকে ধরেনি, গাড়ির মালিককে ধরেনি। স্মার্ট কার্ড দেখে বোঝা যাচ্ছে গাড়িটা কার। মন্ত্রী এসেছিলেন, গাড়িটা সরকারের নয়, ওয়েস্ট বেঙ্গল লেখা আছে গভর্নমেন্ট, কিন্তু গাড়িটা প্রাইভেট। তাহলে বোঝা যাবে এখন যে এত চিৎকার করে মিডিয়াতে রোজ মুখপাত্র সেজে গাল দিচ্ছে, কথা বলছে, তার স্বার্থ কি? কারণ ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট ইনভলভ। গাড়ি ভাড়া দিচ্ছে কারা? আমি জানতাম মুখপাত্র ভাড়ায় খাটে, এখন আমি দেখছি মুখপাত্র গাড়িও ভাড়ায় খাটে। আমরা চাই পুলিশ কমিশনার আজকে প্রেস কনফারেন্স করে ছাত্রদেরকে জ্ঞান দিচ্ছেন। লজ্জা করে না? গাড়িকে কেন ধরা হয়নি? কেন যাদবপুর থানায় নিয়ে আসা হয়নি? কেন গাড়ির মালিককে ধরা হয়নি? কেন তার পরিচয় প্রকাশ করা হয়নি? কারণ আমরা দেখলাম আসানসোলে ওই 24 বছরের মেয়েটা যাকে খুন করলো তৃণমূলী মস্তানরা, পুলিশ তারও গাড়ি প্রথমে ধরেনি, পুলিশ গাড়ির মালিককে প্রথমে ধরেনি। কারণ তাহলে নেশার সামগ্রী, নেশার জিনিস সব পাওয়া যাবে। তৃণমূল থাকলে নেশার জিনিস থাকবে না, তা তো হতে পারে না। এই জন্য গাড়িটাকে ছেড়ে দিল। এখন দাঁড়িয়ে পুলিশ কমিশনার আজকে বলছেন কালকে ছাত্ররা ইউনিভার্সিটি স্ট্রাইক দেখেছে, সুতরাং হায়ার সেকেন্ডারি পরীক্ষার অসুবিধা যাতে না হয়। আচ্ছা, একটা শিক্ষামন্ত্রী না হয় জানে না এসব, পুলিশ তো আইপিএস হয়েছে, সেও কি 2 নম্বরই করে টাকা খালি খাতা জমা দিয়ে হয়েছে? সেটুকু জানে না যে হায়ার সেকেন্ডারি পরীক্ষা ইউনিভার্সিটি সিস্টেমের মধ্যে পড়ে না, ওটা হায়ার সেকেন্ডারি কাউন্সিলের মধ্যে পড়ে। এই জন্য এসএফআই এবং বামপন্থী ছাত্র সংগঠনগুলো কালকে পরীক্ষাগুলো বাদ দিয়েছে, শুধু ইউনিভার্সিটি ক্যাম্পাসগুলোতে স্ট্রাইক ডেকেছে, যেটাকে আমরা সমর্থন করছি। আর পুলিশ কমিশনারকে বলছি যে আবার নতুন করে পড়াশোনা করুন, আর তারপরে জানুন এটা হায়ার সেকেন্ডারি পরীক্ষার ব্যাপার না, এটা মাধ্যমিকের আইসিএসই সিবিএসইর ব্যাপার না, এটা ইউনিভার্সিটি ক্যাম্পাসের ব্যাপার। উনি ডাউনগ্রেড করছেন, এডুকেশনকে ডাউনগ্রেড করছেন, নিজেকেও ডাউনগ্রেড করেছেন। এই পুলিশ কমিশনারকে জানতে হবে তার আগের পুলিশ কমিশনারের কি পরিণতি হয়েছিল। আরজিকর কাণ্ডে সরকারের দালালি করতে গিয়ে কলকাতার মানুষ তাকে বাধ্য করেছে কলকাতার পুলিশ কমিশনারের পদ থেকে অপসারণ করতে। আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয়েও আরজিকরের থ্রেড কালচারের ছায়া দেখছি, থ্রেড করা হচ্ছে। কালকে এখানে স্থানীয় জনপ্রতিনিধি, কিভাবে জনপ্রতিনিধি আমরা জানি, এখন মমতা ব্যানার্জি নিজেই বলছেন ভোটের জালিয়াতি। ভোটের জালিয়াতি করে যারা জনপ্রতিনিধি যে ভোট লুট করে তারা দাঁড়িয়ে এখানে সাহায্য করবে ছাত্রদের বলেছিল, আমাদের নামে ব্যক্তিগতভাবে আক্রমণ করছে। কিসের ভয়? সত্য বেরিয়ে আসবে বলে। বিশ্ববিদ্যালয়ের ভেতরকার ব্যাপার, ক্যাম্পাসের ব্যাপার, আমরা ক্যাম্পাস থেকে বাইরে আনতে চাইনি। কালকে এখানকার এমএলএ, এমপি, কাউন্সিলর তারা এটাকে বাইরে নিয়ে এসছেন, ক্যাম্পাসের বাইরে নিয়ে এসে হামলা করার ছক করেছেন, ভয় দেখিয়েছেন, সাহায্য করেছেন। আমরা এখানে এই যাদবপুর থানার সামনে দাঁড়িয়ে বলে যাচ্ছি, একজন ছাত্রের উপরে যদি হামলা হয় তাহলে গোটা বাংলায় আগুন জ্বলবে, আগুন। আগুন নিয়ে খেলবেন না। আর থানাকে বলছি আইন শৃঙ্খলা রক্ষা করা আপনার দায়িত্ব। মিথ্যা মামলা করেছেন, যে ইন্দ্রানুজ আহত হয়েছে, হাসপাতালে বেডে শুয়ে আছে, তার জবানবন্দি নিলেন না, কারণ ডিসি সাউথ বলেছেন জবানবন্দি নেবেন না। আর মিথ্যা মামলা করেছেন ছাত্রদের নামে, হার ছিনতাইয়ের মামলা, ছিনতাইয়ের মামলা, চুরির মামলা। আসলে এই থানাগুলো তৃণমূলের সঙ্গে ওঠা বসা করতে করতে এই চুরি ছিনতাই ছাড়া আর কিছু বোঝে না, ওটা ছাড়া অন্য কোনো ধারা জানে না। কালকে কোর্টে দেখা হবে, আলিপুর গেট থেকে হাইকোর্ট পর্যন্ত আমরা যাব। পুলিশকে বলবো আইন মেনে চলুন, আমরা আইন নিজের পথে নিয়ে আসতে চাই না। যখন যদি অ্যাক্সিডেন্টও ধরেন তাহলে মামলা রুজু হওয়া দরকার ছিল, এবং সেই মামলা আমরা দেখতে চাই। আর গাড়িতে যারা সওয়ার ছিল তাদের গ্রেপ্তার চাই। আমার সঙ্গে আপনারা আওয়াজ তুলুন, অবিলম্বে শিক্ষামন্ত্রীকে গ্রেপ্তার করতে হবে, শিক্ষামন্ত্রীকে গ্রেপ্তার করতে হবে, মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, হত্যার অপচেষ্টার মোকদ্দমা রুজু করতে হবে। শিক্ষামন্ত্রীর নামে যাদবপুর থানাকে হত্যার অভিসন্ধি নিয়ে আক্রমণ করার মামলা রুজু করতে হবে।
আর যত মিথ্যা মামলা করেছে ছাত্রদের নামে সব প্রত্যাহার করতে হবে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা একা নয়, আমি নিজে এই বিশ্ববিদ্যালয়ে পড়েছি এবং তার জন্য গর্ববোধ করি। আজকে যে সমস্ত এই ছাগল গরু গাধাগুলো যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে তার ছাত্র নিয়ে শিক্ষা নিয়ে কথা বলছে, আগে বিশ্ববিদ্যালয়ে ঢোকার যোগ্যতা অর্জন করতে হয়, তারপরে বিশ্ববিদ্যালয় নিয়ে কথা বলতে হয়। বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জিও। ছাত্ররা দাবি জানাতেই পারে যে নির্বাচন চাই, ছাত্ররা দাবি জানাতেই পারে কলেজ ক্যাম্পাসে গণতন্ত্র চাই, ছাত্ররা বলতেই পারে যে আমাদের পঠন পাঠনের ব্যবস্থার উন্নতিকরণ ঘটাতে হবে, ছাত্ররা বলতেই পারে যে পশ্চিমবঙ্গে ভারতবর্ষে যে লেখাপড়ার খরচ বাড়ছে সেই খরচ কমানোর জন্য কলেজ ক্যাম্পাসগুলোতে নির্বাচন, আর সেখানে ছাত্রদের প্রতিনিধি তারা সেখানে কথা বলবে। এখানে অন্যায় কোথায়? কোথায় অন্যায় এখানে? কেন এই কথা রাজ্যের শিক্ষামন্ত্রী শুনতে চাইলেন না? যদি সরকার মানবিক হতো, সরকার দায়িত্বশীল হতো, সরকার নমনীয় হতো এবং সরকার গণতান্ত্রিক হতো, তাহলে সরকার ছাত্রদেরকে ডেকে কথা শুনতো। 34 বছরে এরকম হয়নি। ছাত্ররা দাবি করেছে আর সরকার কথা শোনেনি, বসে আলোচনা করেনি। চাকরি চাইতে গেলে মজদুর আর নির্বাচন চাইতে গেলে ইন্দ্রানুজ, এটা পশ্চিমবঙ্গের ভবিতব্য হতে পারে না। তার জন্যই লড়াই, গণতান্ত্রিক লড়াই। পরে বক্তব্য রাখেন সুজন চক্রবর্তীও। অসভ্য একটা অপদার্থ বিশ্ববিদ্যালয়ে কি আর উচ্চ মাধ্যমিক পরীক্ষা কি এই ফারাক যে জানে না। মমতা ব্যানার্জির বদান্যতায় সে এখন পুলিশ কমিশনার। আমি আপনাদের সবার কাছে আবেদন করব, আগামীকাল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা যেন সুষ্ঠুভাবে হয়। সেটা ওদের দায়িত্ব, ওরা ফেল করবে এটা ঠিক, কিন্তু আমাদের যে দায়িত্ব থাকে ছেলেমেয়েরা যেন ঠিকমতো পরীক্ষা দিতে যেতে পারে, সেইটা আমাদের সবাইকে নিশ্চিত করতে হবে। যেমন তেমনই বিশ্ববিদ্যালয়গুলোতে গোটা রাজ্যে কালকে ধর্মঘট, তাকে সফল করতে হবে। আমাদের রক্তের রং লাল, আমাদের প্রতিবাদের ভাষা আছে। অসভ্য যারা, তাদের বিরুদ্ধে মাথা উঁচু করে চলার কোনো বিকল্প আমাদের নেই। শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। থ্যাংক ইউ।